কালী পুজোর দিন সারাদিন উপোস করার পর সন্ধ্যাবেলা রেডি হয়ে চলে গেছিলাম কিন্তু মন্দিরে। বিকালবেলা সমস্ত পুজো দিয়ে 2 মন্দিরে পুজো দেওয়া আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছিল। তারপরে বান্ধবীরা সবাই মিলে দিচ্ছিলাম বসে আড্ডা, তার মধ্যেই হয়ে গেল সময় বাড়ি আনতে যাওয়ার। বাড়ি আনার সময় দেখো সবাই কিন্তু যাচ্ছে যারা আর কি ডন্ডি দেবে। আর এই সময় মায়ের মূর্তিটা তোমরা একবার দেখো, খুব ভালো লাগছে দেখতে। মানে এখন মনে হচ্ছে যেন পুরো মা জাগ্রত, একদম স্বয়ং বসে আছে। সত্যি আমাদের মা জাগ্রত। তারপরে দেখো বাড়ি আনার সময় হয়ে গেছে, কিন্তু যারা ডন্ডি দেবে তারা কিন্তু আগে আগে আসে, তারপরে কিন্তু মায়ের বাড়ি আনা হয়। আর মায়ের বাড়ি আনার মুহূর্তটা একদমই কেউ মিস করতে চায় না। গ্রামের যেখানে যে থাকে সে তারা কিন্তু মন্দিরের মধ্যে চলে আসে। আর মায়ের বাড়ি আনা দেখতে আমাদের তো খুব ভালো লাগে। তো এখন দেখো মায়ের বাড়ি আনা কিন্তু কমপ্লিট। এরপর একটু পরেই 1 ঘন্টা পর কিন্তু পুজোয় বসে যাবে। আর তার মাঝে আমাকে একবার বাড়িতে গিয়ে কিন্তু স্নান করে আসতে হবে, কারণ আমি দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, মানে সকালে একবার স্নান করেছি, দুপুরবেলা যেহেতু শুয়েছিলাম, তো সেহেতু তোমার পুষ্পাঞ্জলি দেওয়ার আগে তো আমাকে আরেকবার স্নান করতেই হবে। তো এখন বাজে রাত 3টে। তো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আবার মন্দিরে। আর মন্দিরে এসে দেখো এখন বলি হবে। বলি হওয়ার একটা কারণ আছে, মানে একটা টাইম আছে আর কি। যতক্ষণ না আমাদের মায়ের ওখান থেকে ফুল পড়ছে, মানে মায়ের মন্দিরে মা আমাদেরকে আর কি পারমিশন না দিচ্ছে বলতে পারো। তো তো যতক্ষণ না ফুলটা পড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বলি হয় না। তো এদিকে মায়ের ফুল পড়ে গেছে, বলিও হয়ে গেছে। বলিটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, হয়তো কপিরাইট আসতে পারে তার জন্য। তো এইদিকে দেখো তারপরে আর কি যারা তোমার খাড়া ধরা জলে স্নান করবে তারা কিন্তু চলে এসছে, অলরেডি সব হয়ে গেছে কমপ্লিট। আমার এই ভিডিওটা কিন্তু এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও।